রমাদান মাস উপলক্ষে বিশেষ যে ২৭টি আমলের কথা আমরা বলতে চাই, তার প্রথম আমলটি হলো চাঁদ দেখা। রমাদানের দ্বিতীয় আমল হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল, সেটা হলো সিয়াম সাধনা, রোজা রাখা। প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক সম্পন্ন নারী এবং পুরুষ তিনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে সেক্ষেত্রে তার উপরে আল্লাহ রাব্বুল আলামিন রমাদানের দিনের বেলায় রোজা রাখা, সিয়াম সাধনাকে ফরজ করেছেন। নাম্বার ৩, রমাদান মাস উপলক্ষে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করা। নাম্বার ৪, রমজানের চতুর্থ আমল হলো সাহারি করা। ৫ নম্বর আমল হলো সাহারিটা শেষের দিকে খাওয়া। নাম্বার ৬ নম্বর আমল হলো রমজান উপলক্ষে ইফতার করা। ইফতার মানে নাস্তা খাওয়া। সারা বছর আমরা দিনের বেলায় শুরুতে নাস্তা খাই, কিন্তু এর কারণে কোনো সওয়াব আমাদের আমল নামায় লেখা হবে এমন কোনো কথা বলা হয়নি। কিন্তু রমজান মাসের সন্ধ্যা যখন আপনি ইফতার খাবেন, এই ইফতার খাওয়ার মাধ্যমে আপনি একটা সুন্নাহর উপর আমল করলেন, এটার কারণে আপনার আমল নামাতে একটা সওয়াব লেখা হবে। সওয়াবের আশা যদি আপনার থাকে, ইফতারের নিয়ত যদি আপনার থাকে, তাহলে এর মাধ্যমে আপনি সওয়াব লাভ করবেন। এই ইফতার করা এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ। ৭ নম্বরের আমল হলো ইফতারটা তাড়াতাড়ি করা। ৮ নম্বরের রমজানের আমল হলো ইফতারের দোয়া পড়া। ৯ নম্বরের আমল হলো ইফতার এবং সাহারি উভয়টাতে খেজুর খাওয়া। ১০ নম্বরের রমজানের আমল হলো দিনভর বেশি বেশি দোয়া করতে থাকা। ভাইরা আমার, রোজাদার ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন ফিরিয়ে দেন না। রোজাদার ব্যক্তি দিনভর আল্লাহর কাছে দোয়া করতে থাকলে সে দোয়া কবুল হয়। ১১ নম্বর রমজানের বিশেষ আমল হলো সকল প্রকার পাপাচার বর্জন করা। কারণ রমজানের রোজার উদ্দেশ্যই হলো আমরা যেন পাপাচার বর্জন করতে পারি। ১২ নম্বর আমল হলো পাপাচারের মধ্যে আবার বিশেষ করে মিথ্যা কথা, মিথ্যা কাজ, প্রতারণা ২ নম্বরই, এগুলো পরিহার করে চলা। এগুলো অন্য সময় তো পরিহার করতেই হবে, রমজানে আরো বিশেষ গুরুত্বের সাথে পরিহার করতে হবে। ১৩ নম্বর আমল হলো স্পেশালি ঝগড়াঝাটি থেকে বিরত থাকা। ১৪ নম্বর বিশেষ আমল হলো সাধারণ যত আমল আছে, সাধারণ যত ভালো কাজ আছে, সেই ভালো কাজগুলো এই মাসে সবচেয়ে বেশি গুরুত্বের সাথে করা। ১৫ নম্বর আমল হলো খুব গুরুত্বের সাথে ইস্তেগফার করা, আল্লাহর কাছে গুনাহ মাফ চাওয়া। কারণ আপনারা জানেন রমজান মাস এসেছে আমাদের গুনাহগুলোকে মাফ করাবার জন্য। ১৬ নম্বর রমজানের বিশেষ আমল হলো রোজাদারকে ইফতার করানো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফাত্তারা সাইমান ফালাহু মিথলু আজরিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আজরিহি শাইআ। যদি কেউ কোনো রোজাদারকে ইফতার করায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের রোজার কারণে তিনি যে সওয়াব পেয়েছেন তারটা তিনি পাবেন। অতিরিক্ত বোনাস হিসেবে যেই লোকটা ইফতার করালো রোজাদারকে, আল্লাহ তাআলা তাকে সমপরিমাণ সওয়াব দান করবেন। ১৭ নম্বর রমজানের স্পেশাল আমল হলো যে রমজানের বিশেষ গুরুত্বের সাথে কোরআন তেলাওয়াত করা। কারণ রমজান মাসের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। এই কোরআন দিয়ে রমজানকে আল্লাহ পরিচয় দিয়েছেন। রমজান মাসের মর্যাদাই হয়েছে কোরআনের কারণে। এই জন্য কোরআনের সাথে রমজানে বেশি সময় কাটাতে হবে। কোরআনের হালাকা করবেন, কোরআনের মজলিস করবেন, কোরআন শিক্ষার আসর করবেন। ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেবকে দিয়ে প্রতিটা মসজিদে মসজিদে মুসল্লিরা কোরআন শুদ্ধ করবেন, বিশুদ্ধ করে তেলাওয়াত করবেন। কোরআন প্রতিদিন একটু একটু করে তেলাওয়াত করবেন। সম্ভব হলে গোটা রমজানে কমপক্ষে একটা বার কোরআন পড়ে শেষ করবেন। ১৮ নম্বর আমল হলো কোরআন তেলাওয়াত করার আমল। আমরা সবাই জানি, কিন্তু কোরআন রমজান মাসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাশুনি করতেন, এটা আমরা অনেকে জানি না। জিবরিল আলাইহিস সালামের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শোনাশুনি করতেন। তিনি জিবরিলকে শোনাতেন, জিবরিল তাকে শোনাতেন। এই জন্য রমজান মাসে আপনি কোরআন তেলাওয়াত করে আপনার স্ত্রীকে শোনান, স্ত্রী তেলাওয়াত করবে, আপনি শুনেন, আপনি অন্য কারোর সাথে এভাবে শোনাশুনি করেন। এইটাও রমজান মাসের বিশেষ গুরুত্বপূর্ণ। ১৯ নম্বর আমল হলো সাদাকা করা, দান করা। ২০ নম্বর আমল হলো সাহরি খেতে আমরা যখন উঠি তখন একটু তাহাজ্জুদের নামাজ পড়া। ২১ নম্বর আমল হলো আল্লাহ যাদেরকে সামর্থ্য দিয়েছেন তারা উমরা করবেন। ২২ নম্বর আমল হলো রমজানে দিনের বেলা রোজা রেখে বেশি বেশি মিসওয়াক করবেন। ২৩ নম্বর আমল হলো রমজানের শেষ 10টা দিন ইতিকাফে বসে যাওয়া। যাদের তৌফিক আছে মসজিদে ইতিকাফে বসে যাবেন। ২৪ নম্বর আমল হলো রমজানের শেষ দশকে বেশি বেশি ইবাদত করার চেষ্টা করা। ২৫ নম্বর আমল হলো লাইলাতুল কদর তালাশ করা। ২৬ নম্বর আমল হলো লাইলাতুল কদরের দোয়া পড়া। লাইলাতুল কদর যদি আমরা পেয়ে যাই, মনে হয় যে এটা লাইলাতুল কদর হতে পারে, তাহলে একটা বিশেষ দোয়া পড়া। দোয়াটা হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। ২৭ নম্বর এবং সর্বশেষ আমল হলো রমজানের শেষে ঈদের চাঁদ দেখা যাওয়ার পর অথবা ঈদের চাঁদ দেখা যাওয়ার একদিন আগেও করা যায় ফিতরা আদায় করা। গরিবদের বাসায় খাদ্য পৌঁছে